ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের স্বৈরাচারী শেখ হাসিনা তার মামুর বাড়ি ইন্ডিয়ায় পালিয়েছে। আমরা সেই 1947 নয় 1906 সাল থেকে বলে এসেছি, হিন্দুস্তানি আধিপত্যবাদ আমাদের এদেশের জন্য একটি বড় প্রবলেম, এই সাবকন্টিনেন্টের জন্য একটি বড় সমস্যা। আপনারা দেখেছেন বিগত 15টি বছর এই বাংলাদেশে হিন্দুস্তানি আধিপত্যবাদ কিভাবে জেঁকে বসেছিল। আমরা আজকে দেখতে পেয়েছি রয়ের বিভিন্ন শাখা প্রশাখা বাংলাদেশ থেকে পালাচ্ছে, এগুলো সব শেখ হাসিনার সাথে ছিল। সুতরাং আজকে আর উস্কে দিতে চাই না ছাত্র জনতাকে, আজকে আর উস্কে দিতে চাই না দেশবাসীকে। একথা বলতে চাই, আজকে দেশ গঠনের সময় এসেছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে হাত দিতে হবে। আমরা মুসলিম লীগের আজকের এই আয়োজন থেকে আহ্বান জানাতে চাই, রাষ্ট্রপতিকে আহ্বান জানাই, যদিও শেখ হাসিনার মনোনীত 5টা গোলাম রাষ্ট্রপতি হয়ে বসে আছে, তারপরে যেহেতু একটি রাষ্ট্র কাঠামো, আমাদের উপায় নেই এই শেখ হাসিনার 5টা গোলাম চুপ্পুকে আমরা আহ্বান জানাই এবং মাননীয় সেনা প্রধানকে আমরা আহ্বান জানাই, অনতিবিলম্বে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে এই সরকার গঠনে আমরা শুনতে পেয়েছি ভারতীয় রয়ের হিন্দুস্তানি আধিপত্যবাদের এ টিম, বি টিম, সি টিম রয়েছে, যারা বিগত 15টি বছর এই আধিপত্যবাদী শেখ হাসিনাকে কোনো না কোনোভাবে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। যারা প্রতিবাদ পর্যন্ত করে নাই, যারা একটি কলম পর্যন্ত লেখে নাই, এই সমস্ত লোকদেরকে আজকে সরকারে নেওয়ার কথা হচ্ছে। এরা যদি আবার সরকারে আসে তাহলে আবার ছাত্র জনতা রক্ত দিতে রাজপথে নেমে আসবে। সুতরাং আমরা বারবার রক্ত দিতে চাই না। 1906 সাল থেকে রক্ত দিয়েছি, 1947 সালে পৃথিবীর বুকে এই উপমহাদেশে ভারতের কলিজা কেটে একটি রাষ্ট্রের জন্ম দিয়েছিল সেদিন মুসলিম লীগ। 1940 সালে আমরা রক্ত দিয়েছি, 1947 সালে রক্ত দিয়েছি, ধারাবাহিকভাবে রক্ত দিয়েছি, 1971 সালে রক্ত দিয়েছি এবং গত এক মাস ধরে যে রক্ত দিয়েছি। সুতরাং আমরা আর রক্ত দিতে চাই না। এবার যদি আমাদের রক্ত কেউ চাইতে আসে তাহলে আমরা আরো শক্ত হব, প্রতিবাদ করব, প্রতিরোধ করে তুলব। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা শান্ত থাকুন, আর উস্কানি নয়। যদি কোনো প্রতিবিপ্লবের সম্ভাবনা তৈরি হয়, আবার ছাত্র জনতা রাজপথে নেমে আসবে। অনতিবিলম্বে সরকার গঠনের কার্যক্রম শুরু করুন এবং এই সরকারের হালুয়া রুটি ভোগকারী এনজিও কর্মী, তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত মিডিয়া কর্মী এবং এই সরকারের 5টা হাসিনার যে সমস্ত গোলাম ছিল তাদেরকে দিয়ে সরকার গঠন করা হলে এই দেশের জনগণ, ছাত্র জনতা মানবে না। সুতরাং একটি গ্রহণযোগ্য সরকার গঠনের দিকে এগিয়ে যেতে হবে এবং উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের পরামর্শ গ্রহণ করতে হবে। কারণ আমরা রাষ্ট্র অর্জন করেছি ভারতের এই কলিজা কেটে পৃথিবীর বুকে। আমরাই সর্বপ্রথম বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছিলাম যে রাষ্ট্র কিভাবে গঠন করতে হয়, রাষ্ট্র কিভাবে অর্জন করতে হয়। সুতরাং আমরা রাষ্ট্র অর্জন করেছিলাম, রাষ্ট্র শাসন করেছি, আজকে আবার আমাদের বিজয় হয়েছে, রাষ্ট্র শাসন হবে। আমাদের শতবর্ষী রাজনীতির ইতিহাস এবং রাজনীতির অভিজ্ঞতা, শতবর্ষী রাজনৈতিক নেতৃবৃন্দের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। যদি তারা এই শতবর্ষী রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগাতে ব্যর্থ হন তাহলে যত ভুল ত্রুটি হবে এই সমস্ত ভুল ত্রুটির দায়ভার আপনাদের গ্রহণ করতে হবে। আর করে বলতে চাই, বাম রম নাস্তিক সহজেই সকল ব্যবস্থা করতে হবে, অন্যথায় এদেশের জনতা মানবে না। ধন্যবাদ সবাই।